তো আজকে বন্ধুরা শনিবার, আজকে আমার অফিস খুব তাড়াতাড়ি ছুটি দিয়ে দেয়। 5:30টার সময় ছুটি হয়ে যায়। তো এখন আছি আমি হাওড়া ব্রিজে, দেখতে পাচ্ছ একদম ব্রিজে আছি, দেখতে দেখতে যাচ্ছি। আর আশেপাশে দেখতে পাচ্ছ কতটা ভিড়, একদম ব্যস্ত শহর। তো একদম এখান থেকে ডাইরেক্ট যাব হাওড়া স্টেশন, তারপর ডাইরেক্ট এখান থেকে নেমেই মানে ট্রেন থেকে নেমেই জিম। তো জিমে চলে আসলাম। তো এখনও কোনো এক্সারসাইজ করিনি, জাস্ট এসেই জামাটা চেঞ্জ করেই ভিডিও চালু করে দিলাম। নর্মাল কোনো এক্সারসাইজ এখনও কোনো এক্সারসাইজই করিনি, পুরো নর্মাল আছি। তো দেখতে পাচ্ছ কন্ডিশনটা। তো তারপর পুরোপুরি এক্সারসাইজ করার পরের কন্ডিশনটা দেখতে পাচ্ছ। তো মেন কথা, আগের দিন মানে আজকে কী বার, আজকে শনিবার, মানে শুক্রবার আমার ছুটি হয়ে গেছিলো। কেন আমার শোল্ডারে খুব পেন হচ্ছিলো, খুব ব্যথা লেগেছিলো। কেন আগের দিন খুব বেশি হেভি লিফটিং করেছিলাম ওই ব্যাকের জন্য, ওই 140 কিলো দিয়ে ডেড লিফট। তো ওখান থেকে একটুখানি আমার হাতে মানে শোল্ডারে চোট লেগে যায়, আর ফোর আর্মসে একটু চোট লেগে যায়। তো তার জন্য আর সেদিনকে আর জিমে আসতে পারি না। তারপরে আমাদের অফিসে একটুখানি বেশি চাপ ছিল, একটু বেশি টায়ার্ড লাগছিল, একদম শরীরে ভালোই লাগছিল না জিম করতে। তো আগের দিন সে ভেবে ছুটি করে ফেলি। আর ছুটি করার পর আজকে তো অল টোটাল বডি পার্ট যেগুলো মিস হয়েছে সেগুলো ট্রেন করব। তো আগের দিন মিস হয়েছিল চেস্ট অ্যান্ড ট্রাইসেপ। তো চেস্ট ট্রাইসেপও করলাম, শোল্ডার, বাইসেপ, তারপর ল্যাট, সব কিছুই এক্সারসাইজ করার পরে কন্ডিশনটা দেখতে পাচ্ছ। তাও এমন না যে খুব বেশি একটা হেভি এক্সারসাইজ করেছি, হেভি না, সব বডি পার্টের জন্য 1-2 করে এক্সারসাইজ করেছি, মানে 2 সেট 3 সেট করে। তো দেখতে পাচ্ছ ওভারঅল বডি কন্ডিশনের লুকটা। তো ভালো লাগলে কমেন্টে জানিও কোন পার্টটা আমার খুব ভালো লেগেছে তোমাদের, আর যেটা কম সেটাও বলো, তাহলে আমি বুঝতে পারবো সেটার উপর একটু বেশি করে কাজ করে, সেটার উপর একটু বেশি করে খাটবো, একটু ওটাকে ভালো করার চেষ্টা করবো। তাহলে যদি কোনো দিকটা তোমাদের খারাপ লেগে থাকে তো আমাকে জানিও। আর তারপর 2-3টে ভিডিও করলাম একটা চেস্টের জন্য। তো দেখতে পাচ্ছ চেস্টের কন্ডিশনটা, পুরো উইংস বোঝা যাচ্ছে কতটা চওড়া লাগছে চেস্টটা। হ্যাঁ, 2টো এক্সারসাইজ করার পরে এরকম ভালো লাগছিল। আরও এক্সারসাইজ করলে তো আরও ভালো লাগতো। তো বেশি একটা ওয়েট নিয়ে মারছিলামও না, 2টো না 3টে প্লেট লাগিয়েছিলাম। তো এই ছিল ভিডিওটা। ভালো লাগলে জানিও চেস্ট কীরকম লাগছে, সেটাও তোমরা আমাকে জানিও বা বলো। তো তারপর এক্সারসাইজ করতে করতে আসলাম বাইসেপও 1 র্যাপ একটা ভিডিও করলাম। তো দেখতে পারছো এটাও বেশি একটা প্লেট লাগাইনি, না এটা একটু প্লেট লাগিয়েছিলাম 5টা, হ্যাঁ 5টা প্লেট লাগিয়েছিলাম, 5 না 6টা প্লেট লাগিয়েছিলাম। বাইসেপের জন্য একটুখানি ওয়েট নিয়েছিলাম। উইংস পুরো বেরিয়ে যাচ্ছে, শিরা ফিরা একদম দেখা যাচ্ছে, হেভি লাগছিল। এমনিতে আমার শিরা খুব বেশি একটা বেরোয়। তো তারপর রাস্তায় যেতে যেতে দেখলাম ফুচকার দোকান, তো এই ভাই বোনদের জন্য ফুচকা নিয়ে নিলাম। ফুচকা খেতে খুব ভালোবাসে আমার ভাই বোন। তো গিয়ে সারপ্রাইজ দেবো। তো এখন বোনকে ডাকছি, বোন আসলো, স্কুলে উৎপাত করতে গিয়ে হাত ভেঙে ফেলেছে। তো এখন আমার কাছে ফুচকা তো নেবেই, এখন আমার কাছে গিটার চাইছে। আমার ঘরে একটা গিটার আছে, গিটারটা বোন নেবে, গিটার নেবে। তা বললাম ঠিক আছে পরে নিস, যদি বাজানো শিখিস তাহলে দেবো। তো তারপরে চলে আসলাম আমার ঘরে, ওটা আমার মাসির মেয়ে ছিল। তো ওখান থেকে ডাইরেক্ট চলে আসলাম আমার রুমে। তো দেখতে পাচ্ছ ব্ল্যাক প্যান্থার দাঁড়িয়ে আছে, এটা নিয়ে কালকে হবে, কালকে আমার সানডে মানে ফান্ডে, কালকে সারাদিন এটা নিয়ে ঘুরবো। কালকে নয়েটে যাব, আমি যেখানে আগে থাকতাম দিদাবাড়িতে, চলরা থেকে দিদাবাড়িতে মানুষ আমি। তো ওখানে যাবো, একটুখানি ঘোরাঘুরি করবো, পুরোনো বন্ধুদের সাথে দেখা করবো। এটা আমার দেখতে পাচ্ছে ব্যাচেলার রুম, কীরকম থাকে আমার রুম দেখো, বিছনা করা, এদিক ওদিক জিনিসপত্র পড়ে আছে, একদম অগোছলা টাইপের। তো যাই হোক, আমি এরকমই। তো এটা আমি একাই থাকি এখানে, ওটা আমার মাসির মেয়ে ছিল। তো দেখতে পাচ্ছ আমার ব্যাচেলার রুম, আর বাইরে ব্ল্যাক প্যান্থার আছে দাঁড়িয়ে, এই যে আমি নিজেকে দেখছি ট্রিং। তো যাই হোক,
ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানিও। আর প্রথম ভিডিও করছি, কীরকম হয় জানি না, যেরকমটা পারলাম সেরকমটা করলাম। তো আমি একটু ব্ল্যাক প্যান্থারকে দেখে নাও কীরকম ডেড আইজ লুক, একদম তাকিয়ে আছে, মানে রেগে তাকিয়ে আছে আমার দিকে। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করলাম।